প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। কলকাতা হাইকোর্টের রায় ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়া বেআইনি হয়েছে। আই লাভ মোহাম্মদ কর্মসূচি 40 আলেম গ্রেপ্তারে উত্তাল ভারতের উত্তরপ্রদেশ। খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি। ঐক্যবদ্ধ না হলে আগামীতে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে বললেন তারেক রহমান। অন্যদিকে জামাত আমির শফিকুর রহমানের দাবি, জামাত ক্ষমতায় গেলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না। নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ধস, 100 শ্রমিক নিহত। ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি, জাতিসংঘের তালিকায় 158 কোম্পানি। বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে 20টির বেশি দেশের। চীন ও রাশিয়ার প্রচেষ্টা ব্যর্থ, আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞার মুখে ইরান। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে রাষ্ট্রদূতদের দেশে ফেরার নির্দেশ ইরানের। বিডিআর হত্যা নিয়ে জিজ্ঞাসাবাদ করতে বিমানবন্দরে আটকে দেওয়া হলো সোহেল তাজকে। পাকিস্তানে সন্ত্রাস বিরোধী অভিযানে প্রাণ গেল 17 জনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। কলকাতা হাইকোর্ট এক রায়ে অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে অবৈধ বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পাঠানোকে বেআইনি ঘোষণা করেছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত মিত্রের বেঞ্চ কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সোনালী সহ 5 ভারতীয়কে আগামী 4 সপ্তাহের মধ্যে দেশে ফিরিয়ে আনতে হবে। বর্তমানে সোনালী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ কারাগারে বন্দী। আদালত দিল্লি পুলিশের দ্রুত পরিচয় যাচাই ও সিদ্ধান্ত গ্রহণের সমালোচনা করে বলেছে, মাত্র 2 দিনে বাংলাদেশে পাঠানো আইন বিরুদ্ধ। মানবাধিকার কর্মীরা রায়টিকে গুরুত্বপূর্ণ উল্লেখ করেছেন, যা পরিযায়ী শ্রমিকদের জন্য বড় জয়। উত্তরপ্রদেশের বরেলিতে তৌকির রাজা খান নামে মুসলিম ধর্মগুরু ও ইত্তেহাদি মিল্লত কাউন্সিলের প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তার আহ্বানে জুম্মার নামাজের পর পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে, যা আই লাভ মোহাম্মদ প্রচারের বিক্ষোভ স্থগিতের পর অস্থিরতা সৃষ্টি করে। পুলিশ 11টি এফআইআর দায়ের করেছে। 2000 জনের নাম উল্লেখ করা হয়েছে এবং প্রায় 40 জনকে আটক করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দশেরা আগে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, অপরাধী কেউ ছাড় পাবে না। খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছেন জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার, যা শনিবার দুপুর 2টা থেকে কার্যকর থাকবে। এক ছাত্রী ধর্ষণের প্রতিবাদে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে, যেখানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। অবরোধকারীরা বিভিন্ন স্থানে টায়ার ও গাছে আগুন দিয়েছে, যানবাহন ভাঙচুর করেছে এবং একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ভাঙচুর ও চালককে পিটিয়ে আহত করেছে। পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া শেষ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, তবে পুরো জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচার আসতে পারে এবং সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিতে হবে। তিনি শনিবার কুমিল্লা দক্ষিণ বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। অন্যদিকে জামায়াতে ইসলামী দলের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দল ক্ষমতায় এলে জনগণকে দাবি আদায় করতে রাস্তায় নামতে হবে না এবং 5 বছরে বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করা হবে। ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিলে তিনি এই মন্তব্য করেন। নাইজেরিয়ার জামফারা রাজ্যের মারু জেলার কাদাউরি এলাকায় একটি স্বর্ণখনিতে ধস নামায় অন্তত 100 শ্রমিক নিহত হওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার খনিতে কাজ করার সময় এই ধস নামে। উদ্ধারকারী বাহিনী ও স্থানীয়রা অভিযান চালিয়ে এখন পর্যন্ত 13 জনের মরদেহ উদ্ধার করেছে, তবে বহু শ্রমিক এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছে বলে জানানো হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতি এলাকায় ব্যবসা চালিয়ে লাভবান হওয়া 158টি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে। তালিকায় রয়েছে এয়ারবিএনবি, বুকিং.com, এক্সপেডিয়া, ট্রিপ অ্যাডভাইজার সহ বিভিন্ন দেশ যেমন যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, ফ্রান্স ও জার্মানির বহুজাতিক প্রতিষ্ঠান। এসব বসতিকে আন্তর্জাতিক বিচার আদালত অবৈধ ঘোষণা করেছে। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর দায়িত্বহীনতার কথা উল্লেখ করে 2023 সালের জুনের পর 68টি নতুন প্রতিষ্ঠান যুক্ত ও 7টি বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে ওপোডো ও ইড্রিমস। বাংলাদেশে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, বৃহত্তম ম্যানগ্রোভ বন, পাহাড়, সবুজ উপত্যকা ও সাংস্কৃতিক ঐতিহ্য থাকলেও বিদেশি পর্যটক নেই। 20টির বেশি দেশের ভ্রমণে নিষেধাজ্ঞা, প্রচারণার অভাব এবং সরকারি সংস্থার সমন্বয়হীনতার কারণে পর্যটন খাত অস্তিত্ব সংকটে। যাতায়াতের অব্যবস্থা, মানসম্মত হোটেল, মোটেল ও আধুনিক সুবিধার অভাবও সমস্যা সৃষ্টি করছে। পরিকল্পিত ও আন্তর্জাতিক প্রচারণার অভাবে বাংলাদেশকে আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরা যাচ্ছে না, ফলে উদ্যোক্তারা ব্যবসা বন্ধের পথে। রাশিয়া ও চীনের আনা প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাশ না হওয়ায় শনিবার থেকে ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর হচ্ছে। 15 সদস্যের পরিষদে প্রস্তাবটিতে মাত্র 4টি দেশের সমর্থন, 9টিতে দেশের বিরোধিতা ও 2টি দেশের বিরত থাকার কারণে প্রস্তাবটি খারিজ হয়ে যায়। নিষেধাজ্ঞা পুনর্বহালে পশ্চিমা দেশগুলোর প্রধান ভূমিকা তেহরানের সঙ্গে তাদের সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে। ইরান এই পদক্ষেপের কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে এবং যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে রাষ্ট্রদূতদের দেশে ফিরিয়ে নিয়েছে। ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্র যাওয়ার পথে আটকে দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। শনিবার বিকেলে তিনি বিষয়টি ইত্তেফাক ডিজিটালকে নিশ্চিত করেন এবং বলেন কেন আটকে দেওয়া হয়েছে তা রোববার জানা যাবে। সোহেল তাজ বলেন, গত 20 বছরে নিয়মিত যুক্তরাষ্ট্র যাওয়া হয়েছে, এ বছরও জুন ও এপ্রিল মাসে গিয়েছিলেন। তিনি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন এবং রোববার বিস্তারিত জানাবেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলা নিরাপত্তা বাহিনীর অভিযানে নিষিদ্ধ গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপির 17 সদস্য নিহত হয়েছে। আহত হয়েছেন 3 পুলিশ সদস্য। এই অভিযানটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার চালানো হয় বলে জানান কারাক জেলার পুলিশ প্রধান শেহবাজ এলাহি। মাত্র 2 দিন আগেই ডেরা ইসমাইল খান জেলায় টিটিপির বিরুদ্ধে আরেকটি অভিযানে 13 সন্ত্রাসী নিহত হয়। আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া দীর্ঘদিন ধরে টিটিপির ঘাঁটি, আর 2021 সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা নেওয়ার পর এসব এলাকায় সন্ত্রাস বেড়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.